ভিউয়ার্স, আমরা আইআইএম কলেজের ফিটার ট্রেডের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আজকে আমরা শিখবো যে কিভাবে লেড মেশিনকে অপারেট করতে হয় এবং এর বিভিন্ন পার্টসের নামগুলো। তো আমরা এখানে কয়েকটা লেড মেশিনের সাহায্যে কয়েকটা পার্টস বানিয়েছি। সেগুলো হচ্ছে, এটা আমরা থ্রেড বানিয়েছি, একটা বোল্ট করেছি, বোল্টের ওপর থ্রেড করেছি। এরপরে হচ্ছে এটা ট্যাপার টার্নিং করেছি। এরপরে হচ্ছে এই দুখানা এক্সেন্ট্রিক জব করেছি আমরা। এরপরে এটা হচ্ছে লেফট হ্যান্ড বোল্ট, এটা হচ্ছে রাইট হ্যান্ড বোল্ট। এরপরে হচ্ছে এইখানে বোল্টের মধ্যে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুখানে আছে স্কোয়ার থ্রেডে, দেখুন স্কোয়ার থ্রেডে করা আছে। এরপরে হচ্ছে আমরা করেছি এখানে ট্যাপার টার্নিং করেছি, আবার ট্যাপার টার্নিংয়ের উপরে আবার স্কোয়ার থ্রেডের আমরা থ্রেড করেছি, স্ক্রু থ্রেড বানিয়েছি। এছাড়াও এখানে আরও আছে, এখানে করেছি আমরা নার্লিং করেছি, নার্লিং যেটা সহজে ধরতে গ্রিপিং করতে সুবিধা হয়, সেসব বানিয়েছি। আমরা অনেকগুলো টুল বানিয়েছি। এবারে এখন আমরা লেড মেশিনের বিভিন্ন পার্টসের নামগুলো সম্বন্ধে জানবো। তো ফার্স্টে এটা হচ্ছে আমাদের হেড স্টক। হেড স্টকের যে সামনে অংশ যেটা আছে এটাকে বলা হচ্ছে লাইফ সেন্টার, এখানে এটাকে বলা হচ্ছে চাক বলা হচ্ছে। এরপরে আমরা আসবো টেল স্টকের দিকে, এটাকে বলা হচ্ছে টেল স্টক। আর টেল স্টকের সামনে অংশ দিয়ে বলা হচ্ছে ডেড সেন্টার। এরপরে এটা হচ্ছে বেড ওয়েস, যেখান দিয়ে আমাদের ক্যারেজটা পুরো যাওয়া আসা করতে পারছে, বেড ওয়েস। এরপরে বেড ওয়েসের পরে হচ্ছে এখানে এই শেপের যেটা আছে, এই যে এই শেপ দেখে নিন, এই শেপ যেটা আছে এটাকে বলা হচ্ছে স্যাডেল বলা হচ্ছে। স্যাডেলের পরে স্যাডেলের নিচের দিকে দেখুন যে অংশটা যেটা আছে এটাকে বলা হচ্ছে অ্যাপ্রন বলা হচ্ছে, এই যে বক্সটাকে বলা হচ্ছে অ্যাপ্রন বলা হচ্ছে। এরপরে এটা হচ্ছে আমাদের ট্রে, যেখানে আমরা সব কাটিং করার পরে আমাদের সব স্ক্র্যাপগুলো এখানে এসে জমা হয়। আর এটা হচ্ছে ক্যারেজ, যার সাহায্যে আমরা হরিজন্টালি মুভমেন্ট করতে পারছি, ক্যারেজ পুরো অংশটাকে স্যাডেলটাকে পুরো মুভমেন্ট করে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারছি। এরপরে চলে আসুন এখানে, এটা হচ্ছে আমাদের ক্রস স্লাইড, যার সাহায্যে আমরা টুল পোস্টটাকে আমরা ভার্টিক্যালি নিয়ে যাওয়া নিয়ে আসা করতে পারছি। আর এখানে চলে আসুন এটা যে কম্পাউন্ড স্লাইড, যার সাহায্যে টুল পোস্টটাকে আগে নিয়ে যাওয়া পিছনে নিয়ে যাওয়া করতে পারছি। এটা হচ্ছে আমাদের টুল পোস্ট। আর এর নিচে দিয়ে দেখুন আমাদের টুল লাগানো আছে, এই টুলটা হচ্ছে হাই কার্বন স্টিল হয় বা সিমেন্টেড কার্বাইড হয় বা এছাড়াও টাংস্টেন কার্বাইডের হয় এই টুলটা। এবার এটা হচ্ছে আমাদের এখানে খুলে আমরা টুলটাকে ঘোরাতে বা চেঞ্জ করতে পারি, ডিরেকশন চেঞ্জ করতে পারি, এটাকে খুললে আমরা চেঞ্জ করতে পারছি এইভাবে। যাই হোক, এবার নিচের দিকে আসুন, এখানে হচ্ছে এই দুটোকে বলা হচ্ছে লেগ বলা হচ্ছে। এটা হচ্ছে লেডের যে লেগ, যেটা লেগটাকে ধরে রেখেছে, এই যে দুই সাইডে লেগ আছে। এবারে চলে আসুন এটা হচ্ছে নর্টন গিয়ার বক্স, যার সাহায্যে আমরা বিভিন্ন গিয়ার চেঞ্জ করতে পারছি। এখানে হচ্ছে আমাদের নর্টন গিয়ার বক্স, যেটা বললাম আগে। আর এর সাহায্যে আমরা ফিট রিভার্সিং করতে পারছি, এই লিড স্ক্রুয়ের যে স্পিড রিভার্সিং সেটা আমরা করতে পারছি। জানবো যে কীভাবে লিড মেশিনকে অপারেট করার জন্য চালু করতে হবে। তো ফার্স্টে আমরা দেখুন যে হেডস্টক যেটা আছে এটা আমাদের 3 ফেজ মোটরের সাহায্যে চলছে, এখানে মোটর লাগানো আছে 3 ফেজ মোটর। তো এই মোটরকে পাওয়ার দেওয়ার জন্য এখানে এমসিবি বোর্ড করা আছে। তো আমাদের ফার্স্টে এমসিবি বোর্ডের এমসিবি ওপরে তুলতে হবে, অন করতে হবে, আমরা অন করলাম। এরপরে এখানে পাওয়ার চলে এসছে। এবারে আমাদেরকে আরপিএম সেট করতে হবে, আমাদের বিভিন্ন জব করার জন্য বিভিন্ন আরপিএম সেট করার প্রয়োজন হয়। তো ফার্স্টে দেখুন এখানে স্পিন্ডেল স্পিড লেখা আছে, এখানে দেখুন লেখা আছে এখানে এ বি সি ডি আছে, আর এখানে এল আর এইচ আছে। এবার দেখুন আমাদের যখন 70 আরপিএম এর দরকার যখন হবে তখন আমরা কি করব, এ আর এল সেট করব। দেখুন এখানে যেটা আছে এ বি সি ডি, এটাকে আমরা এতে সেট করলাম, আর এখানে যে লিভার যেটা আছে এটাকে আমরা এল এ সেট করব, এল এটাকে ঘুরিয়ে সেট করব এল এ। তাহলে হচ্ছে আমাদের আরপিএমটা 70-তে সেট হয়ে যাবে। এরপরে যদি আমাদের প্রয়োজন হয় আরপিএম 315, তখন কীভাবে করবো, আমরা এখানে এ চুজ করব আর এখান থেকে এইচ চুজ করব। তাহলে এখানে দেখুন এ চুজ করলাম, এখান থেকে এইচ চুজ করলাম। তো এইভাবে যদি আমাদের 116 আরপিএম এর প্রয়োজন হয় তখন আমরা লিভারটাকে বিয়ে চুজ করব, এখানে এল এ চুজ করব। 525-এর প্রয়োজন হলে লিভারটিকে বিয়ে রেখেই আমরা এখানে এইচ চুজ করব। 186 আরপিএম এর প্রয়োজন হলে আমরা লিভারটিকে সি এ রেখে এখান থেকে এল চুজ করব। আর 842 আরপিএম এর প্রয়োজন হলে আমরা এখানে লিভারটিকে সি এর মধ্যে রেখে আমরা এই চুজ করব। এবারে দেখুন আরও আরপিএম আছে, সেটা হচ্ছে এল আর ডি এ সেট করলে দেখুন 269 আমরা আরপিএম পাবো। এরপরে দেখুন এল ডি আর এখানে এই যে চুজ করলে আমরা দেখুন 1214 আরপিএম পাবো আমরা। দেখুন আমাদের এখন 315 আরপিএম এর প্রয়োজন। তো এই কারণে দেখুন 315 আরপিএম পাওয়ার জন্য আমাদের লিভারটিকে এটে আর এইচে সেট করতে হবে। দেখুন এখানে লিভারটি অলরেডি এটে সেট করা আছে এবং এখানে লিভারটি দেখুন অলরেডি এইচে সেট করা আছে। আমাদের তাহলে আরপিএম এখন 315 আমরা পেয়ে গেছি। এবার মেশিনটিকে অন করার জন্য পাওয়ার দিয়েছি আমরা, এবার চালু করার জন্য এখানে দেখুন আমাদের বাটন আছে, পাওয়ার বাটন। তো আমরা ফরওয়ার্ডে যখন চাকটিকে যখন মুভমেন্ট যখন করাবো ফরওয়ার্ডে, তখন আমরা এটাকে এইদিকেও দেবো। দেখুন আমাদের চাকটি ফরওয়ার্ডে মুভমেন্ট করছে, আর যখন আমরা রিভার্সে যখন মুভমেন্ট যখন করাবো তখন দেখুন আমরা
এই পাওয়ার সুইচটিকে এইদিকে দিচ্ছি, তখন হচ্ছে। থ্যাংক ইউ। আমরা লেড মেশিনের বিভিন্ন পার্টস সম্পর্কে শিখলাম এবং কীভাবে লেড মেশিনকে অপারেট করতে হবে সেই সম্পর্কে জানলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।